ইসরায়েল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোকে নিজেদের পকেটে রেখেছে। তারা সব দিক থেকে সমৃদ্ধ এবং সুসজ্জিত থাকার পরও অস্থির আচরণ করছে। বিশেষ করে ফিলিস্তিনিদের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজার মুসলমানদের একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে যা করছে তা ইসরায়েল কর্তৃপক্ষের ভেতরকার নাজুক অবস্থা এবং অস্থিরতাকে স্পষ্ট করে দিচ্ছে। এমনকি ইসরায়েলের একজন মন্ত্রী বলেছেন, গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত, যেন এক ধরনের আতঙ্ক বা ফোবিয়ায় ইসরায়েল আক্রান্ত হয়েছে, যেন অস্তিত্ব সংকটে পড়ার মতো কোনো অনুভূতি রাষ্ট্রটির নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। কিন্তু কেন তাদের এই ভয় ঘিরে ধরেছে? মূলত ইসরায়েলকে জড়িয়ে অষ্টম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবারও জোরে সুরে উচ্চারিত হচ্ছে। ইংরেজিতে এই টার্মকে বলে কার্ড অফ এইথ ডেকেড, যাকে আরবিতে বলা হয় লানাতুল আকদিস সামিন। অষ্টম দশকের অভিশাপ টার্গেটের জন্ম হয়েছে ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী থেকে। এখানে একটি বিষয় স্পষ্ট করা ভালো, তালমুদ কিন্তু ইহুদি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ, তাওরাত নয়। এটি তাওরাতের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি ও আইনশাস্ত্র। এটি তাওরাতের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি ও আইনশাস্ত্র, যাতে ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই তালমুদের একটি ভবিষ্যৎবাণী হলো, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি অর্থাৎ 80 বছরের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সেই ভাঙ্গন বাইরের কোনো শক্তির কারণে হবে না, হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতি কোন্দলে। গেল 2000 বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কিং ডেভিডের অর্থাৎ ইসলাম ধর্মের দাউদ নবীর রাজত্ব এবং হাসমনিয়াম রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য 80 বছরের বেশি টেকেনি। কিং ডেভিডের রাজত্ব ও হাসমনিয়াম রাজত্ব 80 বছরের বেশি টিকে থাকলেও এই দুটি রাজত্বের ভাঙ্গন ধরেছিল 80 বছরের মাথায়। এরপর সে দুটো রাজ্য টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছিল 1948 সালের 14 মে। 2028 সালে 80 বছর পূর্ণ হবে তাদের। এর মানে তাদের হাতে সময় আছে মাত্র 2 বছর। তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর 2-3 বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে পড়বে। যেহেতু ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের লোক তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিশ্বাসী এবং তালমুদের আদেশ নিষেধ সংক্রান্ত প্রত্যাদেশের অনুসারী, সেহেতু ইসরায়েলের বাসিন্দাদের একটি বিরাট অংশ অষ্টম দশকের অভিশাপ নিয়ে নিজেদের মধ্যে সিরিয়াস আলাপ আলোচনা করে থাকেন। অনেক ইহুদি ইসরায়েলের ওপর কোনো দুর্যোগ নেমে আসলে কিভাবে সেখান থেকে সরে যাবেন তা নিয়ে আলাপ আলোচনা করছেন। তারা এই ন্যাচারাল ফেনোমেনন বা প্রাকৃতিক প্রপঞ্চ অমুক নিয়মে নেমে আসতে পারে বলে বিশ্বাস করেন। 2017 সালে ইসরায়েলের হারেজ পত্রিকায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে অবশ্যই অস্তিত্ব বিষয়ক হুমকির কথা মাথায় রেখে এক হয়ে থাকতে হবে। তিনি বলেছিলেন, আমাদের মাথায় রাখতে হবে 140 বছর ধরে কেনান শাসন করা হারমোনিয়াম ইহুদিরাও 80 বছরের বেশি সময় একতা ধরে রাখতে পারেনি। তবে সর্বশেষ তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে 8 দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতানি বেনেট 2020 সালে তার নির্বাচনী প্রচারে বলেছিলেন, একমাত্র তার সরকারই অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে। তিনি বলেছিলেন, আমাদের অবশ্যই দেশের ভেতর থেকে ভেঙে না পড়ার দিকে মনোনিবেশ করতে হবে, কারণ ইসরায়েলের মুখোমুখি সবচেয়ে গুরুতর সমস্যা হলো অভ্যন্তরীণ বিচ্ছিন্নতার ঝুঁকি। আমরা সেই বিলুপ্তির ঝুঁকিতে আছি যা ইহুদিদের পূর্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে ঘটেছিল। এজন্য ইসরায়েল তাদের জন্য হুমকি, এমন সব কিছু ধ্বংস করে টিকে থাকতে মরিয়া। বিশ্লেষকদের ধারণা, তারা গাজা, লেবানন, সিরিয়া, জর্ডান, ইয়েমেন সহ সব জায়গায় অনেকটা আতঙ্কিত হয়ে হামলা চালাচ্ছে, যেন তারা ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে। তবে তারা ন্যাচারাল ফেনোমেনন বা আল্লাহর পক্ষ থেকে নেমে আসা কোনো বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা। আবদাল হুসাইন, কালবেলা।